হ্যালো ভিউয়ার্স, আজকে মাথায় অনেক 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 প্যারা, অনেক অনেক টেনশন আছে। আজকে আমার বাসায় কম্পিউটারের বিয়ে বাড়ি লাগছে। অনেকগুলো কম্পিউটার আজকে আমার বাসায়, বিছানার নিচে মানে 3টা আছে, আর বিছানার উপরে টেবিলে আছে বাকি 3টা, অর্থাৎ আজকে পুরো 6টা কম্পিউটার আমার সাথে। আমি আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে একটা এসার ল্যাপটপ, আর এই হচ্ছে একটা ম্যাকবুক ডেস্কটপ, একটা যেটা আমি দেখে কাজ করছি, আর বিছানার নিচে আছে নষ্ট 3টা। তো এগুলো নিয়ে প্যারা কেন, তার একটা লজিক আছে। তার আগে একটু বলিনি, আপনারা দেখছেন রফিক ভিডিও ডায়েরি পার্ট 73। আজকে হচ্ছে 14 মার্চ 2017 এবং বাংলা তারিখ হলো বাংলা হচ্ছে আজকে 30 ফাল্গুন 1423 এবং 14 জমাতের স্থানে 1438 ছিল আরবি তারিখ। তো আমি আসলে গত রাত একরকম ঘুমাইনি। আমার ল্যাপটপটা গতকালকে আমি যখন ব্যাটারিটা খুলে পরিষ্কার করার পর আমি দেখলাম যে কোনো মধ্যে সেটার হার্ড ডিস্ক পাচ্ছে না। এটা নিয়ে আমার ব্যাপক টেনশন। সারা রাত ধরে আমি ওটাকে কৌতূহলবশত পুরো ল্যাপটপটা আমি খুলে উল্টা দিক দিয়ে খুলে এত চেষ্টা করলাম, কোনোভাবে সেটাকে হার্ড ডিস্ক পাওয়াতে পারলাম না। আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল, আমার খুব টেনশনও ছিল যে আমি আসলে এটাকে আমার নষ্ট করে ফেললাম কিনা। যদি আমি এগুলো বেশ বুঝি, তারপরেও আমার কাছে এরকমই মনে হচ্ছিল। পরে সারা রাত তার এই কাজ করে আর এই টেনশনে ভালো ঘুম হয়নি। সকালবেলায় খুবই কম ঘুম হয়েছে। সকালবেলা ভোরে 8:30 দিকে মানে আব্বা ফোন দিয়েছে। এরপর এক ছোট ভাই সোহেল নামে ফুলবাড়ির, সে আমাকে ফোন দিল। এইসব করে আরো ঘুম হলো না। পরে এই টেনশনে পরে দুপুরে আমি যার কাছে সার্ভিসিং করাই, আলামিন কম্পিউটার, ওদের কাছ থেকে প্রোডাক্ট কিনেছিলাম দক্ষিণ খেতে রাজুক মার্কেটে। তো ওদের সাথে কথা বলে পরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার কম্পিউটারটা ওদের কাছ থেকে ল্যাপটপটা ঠিক করে নিয়ে আসি। তো এটাতে নতুন ডিভিডি রিডার যেটা, সেটা লাগানো হয়। বাদ বাকি সেট আপ দিয়ে ঠিকঠাক করে নিয়ে আসছি। আশা করি এখন ভালো সার্ভিস দেবে। আর একটা প্যারা হলো যে আজকে একটু আগে আমার এক বন্ধু ইমতিয়াজ শুভ, উনি একজন মিউজিক ডিরেক্টর আর কি, বসুন্ধরার আগে ওনাকে নিয়ে একটা ব্লগ করেছিলাম। তো উনি আমাকে বাসায় ঢোকার আগে দিয়ে ফোন করে বললেন, ভাই আমি একটা ম্যাকবুক কিনেছি, এটার সেট আপ দিয়ে দিতে হবে। আমি এখন নাও করতে পারলাম না, কারণ আমি যেহেতু এগুলো পারি, কিন্তু আমি আদতে কিন্তু ম্যাকবুক চালাতে অভ্যস্ত না। ম্যাকবুকে যে খুব ভালো কিছু পারি তাও না, কারণ আমি ম্যাকবুক আমার নিজের নেই। আমি অনেকদিন থেকে একটা ম্যাকবুক কিনবো বলে ডিজার্ভ করছিলাম, কিন্তু আসলে সেটা হয়ে উঠছে না। পরে সেটা উনি আমাকে দেখিয়ে নিয়ে এলো। তো এটা ম্যাকবুকটা, এটা হচ্ছে যে 2009 মানে প্রোডাকশন, মানে 422 ভার্সন এটা। তো এইটা এখন যেটা হচ্ছে যে এটাতে যার কাছ থেকে উনি নিয়ে এসছে, উনি এটাকে সিরিয়া, সর্বশেষ যে ম্যাকের যে ভার্সন সিরিয়া ওএস ভার্সন, এটা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এটা এই ল্যাপটপে, কোর222 ল্যাপটপে কোনোভাবে ওই সিরিয়া নেবে না। সো এটা দিতে গিয়ে এর পুরো ওএসটাই এখন বন্ধ হয়ে গিয়েছে। আমি জানি না এখন এটাকে কিভাবে আমি এটাকে করতে পারবো, এটাকে আমার রান করতে পারবে, যদি আমি এটাতে এক্সপার্ট না। আমি আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই ঝামেলা হয়ে আছে। তো এখন আশা করি দেখি ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আমি আমার নিজের মেধা দিয়ে চেষ্টা করবো এটাকে সাইজ করা যায় কিনা। করতে বলে এটা ভালো হবে ওনার জন্য, কারণ উনিও নিজে এগুলো সম্বন্ধে অত ভালো বোঝে না। তো আর এই ছিল আজকের রফিক ভিডিওটার অন্যতম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আর একটা চমৎকার একটা অভিজ্ঞতার কথা বলবো একটু পরে। তার আগে আমি একটু নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করে নেবো। আজকে একটু আবার সোজার দিক থেকেই যে সেটা হচ্ছে যে আজকে 14 মার্চ, যেহেতু উইকিপিডিয়া দেখবো আজকে বিশেষ কোনো খবর আছে কিনা, বিশেষ কোনো ঘটনার দিন কিনা। আজকে 1864 সালে স্যার স্যামুয়েল বেকার অ্যালবার্ট আফ্রিকার রোদ আবিষ্কার ও নামকরণ করেন। 1864 সালে স্যামুয়েল বেকার, আমি জানি না বেকারের নামে কোনো রোদ আছে কিনা। 1891 সালে ইংলিশ চ্যানেলের প্রথম ডুবোজাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়। টেলিফোন লাইন, ডুবোজাহাজ পানির নিচ দিয়ে 1891 সালে। আচ্ছা, আর 1925 সালে প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন আজকের দিনে। ট্রান্স আটলান্টিক রেডিও আজকের দিনে চালু হয় আর কি, প্রথম। আচ্ছা, 1939 সালে কলকাতা নাট্যনিকেতন রঙ্গমঞ্চের উদ্বোধন করা হয়। এছাড়াও আছে 1990 মিখাইল গর্বাচেভ, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1992 সালে সোভিয়েত ইউনিয়নের প্রাভোদা পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে যায়। এই ছিল আজকে বিশেষ ঘটনার জন্ম আছে কিছু বিখ্যাত মানুষের, সেগুলো আমি নিয়ে কথা বলছি। এক হচ্ছে 1879 সালে জন্মালেন আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। আইনস্টাইন নিয়ে অনেক যারা ফিজিক্স পড়েন তারা জানেন, গোটা বিশ্বে জানেন উনি একজন অন্যতম বিখ্যাত বিজ্ঞানী। E=mc² জনক উনি। এছাড়া আরেকজন বলিউড সেরা অভিনেতা, আমার খুব পছন্দের এবং আমার মিসেসেরও খুব পছন্দের একজন অভিনেতা, নায়ক, যার জন্ম আজকের এই দিনে 1965 সালে। উনি হচ্ছেন আর কেউ নয়, পিকের সেই বিখ্যাত ক্যারেক্টার আমির খান। আমির খান সর্বশেষ যে ছবিটা মুক্তি পেয়েছে সেটা হচ্ছে দঙ্গল। এটা হচ্ছে একটা কুস্তির ছবি, ঘটনাকে নিয়ে। মহাবীর কি যেন নাম, সিং আর কি, ওনার যে ব্যক্তি জীবনের ঘটনা নিয়ে এই সিনেমাটা সর্বশেষ ছবি আর কি।
আমির খানের। তো পিকে সিনেমাটা সর্বশেষ আমির খানের সবচেয়ে বেশি হিট করেছে হচ্ছে পিকে। এটা সাধারণত এলিয়েন মানে ভিনগ্রহবাসীদেরকে নিয়ে এই পিকের ঘটনাটা ছিল। আমি মানে এই অনেকদিন পর পুরো একটা সিনেমা আমি কিন্তু পিকেটাই দেখেছি 4-5 বার। অনেক দিন পর, আমি সাধারণত পুরো সিনেমা দেখি না, এত দেখার আমার ধৈর্য নেই, কিন্তু আমি অনেকদিন পর আমির খানের এই সিনেমাটা দেখছি। আমি নিজ ব্যক্তিগত ওনাকে অনেক পছন্দ করি। টুইটারে ওনার সাথে আমার ইয়া করা আছে, ওনার যে কোনো মেসেজ বা যে কোনো টুইট দ্রুত আমার কাছে ডিফল্ট ইয়া করা আছে, ফার্স্ট আমি আসাম টুইট করা মাত্র আমি পেয়ে যাই আর কি, আমার কাছে নোটিফিকেশনও চলে আসে। তো আমি এটা আমির খানের আমি ভক্ত একজন আর কি, এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ উনি একজন অভিনেতা এবং পারফেকশনিস্ট বলা হয় উনিকে। উনি সব অভিনয় অনেক পারফেক্ট করে করেন, এটা হচ্ছে ওনার একটা বিখ্যাত একটা ব্যাপার আর কি। এছাড়া আরেকজন যেটা বললাম সেটা আলবার্ট আইনস্টাইন, আর মৃত্যু কালটা সেটাও দেখে নেব আজকে। 1995 সালে মারা যান উইলিয়াম আলফ্রেড ফুলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ। 1981 সালে মারা যান কেন বেরিংটন, বিখ্যাত ইংরেজি ক্রিকেটার। 1883 সালে মারা যান কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা। মার্ক্সবাদের সমাজতন্ত্রের মার্ক্সবাদ তার জনক কার্ল মার্কস, উনি মারা যান 1883 সালে। এই যারা সমাজতন্ত্র বাম রাজনৈতিক, তাদের কাছে মার্কস কিন্তু অনেক একজন পূজনীয় একটা নাম। যদি একসময় আমি সব নিয়ে খুব স্টুডেন্ট লাইফে এগুলো মাথা ঘামাতাম, এগুলো একটা অনেক অন্যতম আগ্রহের বিষয় ছিল, কিন্তু এখন আর নেই। এছাড়া আরেকজন আছে হেরমান স্টাইনটল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক, ওনারও আজকে মৃত্যু দিন। চলে যায় প্রথম আলোর বিশেষ বিশেষ কি কি নিউজ আছে সেটাতে। প্রথম আলো আজকে আসতেই চাচ্ছিল না, প্রথম আলো অনেক ঝামেলা করে আজকে এসেছে। আমি জানি না এগুলো মানে আজকে লোড হচ্ছে না কেন, বারবার করে পেজটা ছেড়ে দিচ্ছে, ওদের কোনো সার্ভারের সমস্যা কি নাই, আবার ছেড়ে দিল। আমি দেখি বাংলা নিউজে, ততক্ষণ বাংলা নিউজটা ঘুরে আসি। জাগো বিশ্ব 71 গণহত্যার স্বীকৃতি দাও। 71 গণহত্যার স্বীকৃতি ওটা বিশ্ববাসী নেওয়ার জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়া শিশু অনেককে বাঁচাতে গিয়ে আসুন, অনেক ওয়েদার, আরো বিখ্যাত যেসব আছে। নেপাল ঘুরে দাঁড়িয়েছে, বিধ্বস্ত নেপাল। আপনারা জানেন গত কয়েক বছর নেপাল একরকম ধ্বংস হয়ে যায়, নেপালের সব পুরো কীর্তিগুলো ভূমিকম্পে, প্রচুর ভিডিও আছে ইউটিউবে। এই নেপাল আবার ব্যাক করার চেষ্টা করছে, তাদের অন্যতম ব্যবসা হচ্ছে পর্যটন। তো এই ব্যবসাটা তাদের ধস নেমে যায়, তারা আবার চেষ্টা করতেছে আবার ঘুরে দাঁড়ানোর জন্য। দায়িত্ব বাড়লো বাংলা নিউজ কর্মীর, বাংলা নিউজ মুফতি আমানুল্লাহ, আচ্ছা উনি আমার ফেসবুকে ফ্রেন্ড আছেন। 5,238 কোটি টাকা ব্যয়ে 7 প্রকল্পের অনুমোদন। দিল্লিতে হাসিনা মোদী বৈঠক 8 তারিখ, মার্চ এপ্রিল, সামনে মাসে 8 তারিখে হাসিনা এবং মোদীর বৈঠক হচ্ছে দিল্লিতে। জানি না তিস্তা নিয়ে কি হবে, তিস্তার আদৌ কোনো সলিউশন আসবে কি, কারণ তিস্তার চুক্তি নিয়ে অনেক অনেক ইয়ে হচ্ছে, কিন্তু কাজের কাছে কিছু হচ্ছে না। আমরা তিস্তার ন্যায্য হিসেবে পাচ্ছি না, আমরা এটা চাই। ভারতের প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে সেই দেশের রাষ্ট্রের প্রতি, কিন্তু আমাদের যেটা অধিকার সেটা আমাদেরকে দিতে হবে, এটা হচ্ছে কথা। প্রথম আলো এসছে, তো প্রথম আলোতে একটু নিউজে যাই। প্রথম আলো বিজ্ঞান প্রযুক্তিটা শুরু করবো, সেটা হচ্ছে 4 সেকেন্ডে একটি বিক্রি হয় যে স্মার্টফোন। নিশ্চয়ই এটা শাওমির কথা লেখা আছে এবং ছবিও তাই দেখা যাচ্ছে। শাওমি, হ্যাঁ, ওয়ার্ল্ডে শাওমি একটা অধিক বিক্রিত একটা স্মার্টফোন, দামে সস্তা এবং অনেক মানুষ কেনে। যদিও আমি শাওমি ইউজ করেছিলাম, আমার অভিজ্ঞতা খুব বেশি ভালো না, কারণ ওদের ক্যামেরার মান ভালো নয়। একেবারে যেগুলো বেশি দামি সেগুলোর মান মোটামুটি ভালো, কিন্তু তার নিচে দামি 20-এর নিচে যেগুলো সেগুলোর মান অতটা ভালো লাগেনি আমার কাছে। আর একেবারে একটু আমার কাছে অতটা ভালো লাগেনি। মানুষ কেন পছন্দ করে সেটা আমি জানি না। আমি যখন সময় একটা স্মার্টফোন ইউজ করতাম, অনেকগুলো সমস্যা ছিল এটাতে কেউ টেক্সট করে কোনো নাম্বার আমাকে যদি SMS করে পাঠাতো, ওই নাম্বার ডিরেক্টলি আর কল দেওয়া যেত না, ওই নাম্বারটাকে অন্য জায়গায় নিয়ে অথবা লিখে তারপরে ডায়াল করে নিয়ে আসতে হতো। তারপরে ওদের আইডি গুলোতে ঝামেলা করতো, ওরা সবসময় ওদের চাইনিজ সোশ্যাল নেটওয়ার্ক এগুলো ইউজ করার জন্য পুশ করতো বারবার। তারপর ওদের আইডি, ওদের অ্যাকাউন্ট খুলে এগুলো ওপেন করা বা অ্যাকাউন্টটাকে ইয়ে করা, এটা অনেক ঝামেলা করতো ওরা, ঠিক মতো এখনো করে। আমি শাওমির একটা স্মার্ট ব্রেসলেট ইউজ করি, সেটাতে আমি অ্যাকাউন্টে ঢুকতে পারি না, একবার সাইন আউট করলে পরে ঢোকাই যায় না এটাতে। ওরা SMS দিতে চাই কিন্তু SMS দেয় না, আসে না, এরকম প্রবলেম করেই। তো শাওমি আমার মনে হয় না যেভাবে ওয়ার্ল্ডে মার্কেট পেয়েছে, কিন্তু এরকম মানের কিন্তু না, ওদের মান অনেক নিচে। যেগুলো বেশি দামি সেগুলো ভালো মানের, কিন্তু আপনি ওই টাকায় আপনি তো স্যামসাং নিতে পারেন, অন্যান্য ভালো ব্র্যান্ডে নিতে পারেন, সো আপনি শাওমি কেন নেবেন। তো এই হচ্ছে শাওমির কথা। আর প্রযুক্তিতে আরো কি বিশেষ কোনো এলো হেলিও S25, হেলিও স্যামসুংয়ের বা এডিসন গ্রুপের একটা ব্র্যান্ড হেলিও। তো এটা একটা এই মডেলটা এসছে আর কি S25। তো হেলিও ব্র্যান্ডটা একেবারে জনপ্রিয়তা পায়নি, কারণ আমার সিম্ফনি লোকদের সাথে কথা বলে দেখেছি হেলিও ব্র্যান্ডটা একেবারে ওরা চেষ্টা করছে এটাকে ডেভেলপ করার জন্য, ব্র্যান্ডটাকে পপুলার করার জন্য, আদৌ পাচ্ছে না, কারণ দাম হিসেবে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না।
এই বিশেষ বিশেষ খবর আর কিছু আছে কিনা? পাজরের চোটে দ্বিতীয় টেস্টের বাইরে লিটন। আচ্ছা, এছাড়া আর বিশেষ কোনো খবর আছে কিনা সেটা দেখি। হিজাব নিষিদ্ধের পক্ষে ইউরোপীয় আদালত চায় কর্মজীবী নারীদের জন্য হিজাব নিষিদ্ধ হয়ে যায়। কোন দেশই মুসলিমদের খুব বেশি পক্ষে না, জীবন দিয়ে হলে মানুষের জন্য কাজ করবো বলেছেন শেখ হাসিনা। বাংলা নিউজের খবর আমি বললাম। আর এর সর্বশেষ আমরা যাবো বিবিসি বাংলাতে, কিন্তু আমি বিবিসি বাংলা খুঁজে পাচ্ছি না। আসছে, ওরা অনেক ঝামেলা করছে। ধর্মীয় উস্কানি ঠেকাতে চুক্তি করবে না ফেসবুকের সাথে বাংলাদেশ পুলিশের একটা চুক্তি হওয়ার কথা ছিল, যে ধর্মীয় উস্কানি বাংলাদেশ পুলিশ দাবি করেছে ধর্মীয় উস্কানি অন্য সন্ত্রাসবাদ বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করার জন্য তারা যেন ফেসবুকের সাথে একটা চুক্তি হয়, কিন্তু ফেসবুকের হাতে স্বীকৃতি জানায়নি, ফেসবুকের হাতে রাজি না। সৌদি নারী কাউন্সিল চালুর অনুষ্ঠানে নারীরা কোথায়? সৌদিতে আসলে নারীদের মত প্রকাশ স্বাধীনতা আস্তে আস্তে করে, যদি এখন নেই, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে এটাকে একটু স্বাভাবিক করার জন্য। উত্তরপ্রদেশে বিজেপির জয়ে মুসলিমদের অবদান কতটুকু? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, মুসলিমদের অবদান আদৌ আছে কি না। আমি আমার ব্যক্তিগত গল্পটা আজকে বলি। সেটা হচ্ছে যে আমি আজকে আমার ল্যাপটপটা যখন ঠিক করাতে যাই, ওখানে পরে নাইম শো, আমি পরে একটু নাইমের খুব শখ, সে ছবি তুলে আমি ক্যামেরা নিয়ে গেছিলাম। পরে আমি নিকুঞ্জ দুয়ে যাই, তো ওখানে একটা পার্ক আছে, সেই পার্কে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু ওখানে নাকি নারী ছাড়া ঢুকতে দেওয়া যাবে না, ব্যাচেলার ঢুকতে দিবে না। মনটা খারাপ, পার্কে ঢুকতে পারবো না। সামনে বের হয়ে আমার যখন মন খারাপ করে আর দিকে হাঁটতে শুরু করলাম, এই সময় হঠাৎ করে দেখি একজন আমার শার্টের হালতা ধরে টানছে। আমি উপর দিকে তাকিয়ে কাউকে দেখি না, আজ কে টানছে। আরেকবার টান বললো, দ্বিতীয়বার তাকিয়ে দেখে নিচে একটা ছোট্ট একটা মেয়ে বাচ্চা, মাথা ভর্তি এলোমেলো চুল, গায়ে একটা ময়লা পোশাক, পায়ে স্যান্ডেল নেই, একেবারে ছোট্ট 3 বছর বয়স হবে, খুব সম্ভবত কিউট বাচ্চাটা, বেশ কিউটি বলতে হবে, মেয়ে বাচ্চা। তো সে আমাকে কি জন্য বারবার করে বোঝাচ্ছে, আমি তার কথা বুঝি না। আমি ভাবলাম যে টাকা চাইবে, টাকাও সে চায় না। তারপর ভাবলাম যে কি ও বাদাম টাদাম এইসব বাদামের দোকান ছিল, বুটের দোকান ছিল, এগুলো খাবে কিনা, সেটা খাবে না। সে এক পর্যায়ে আমাকে দেখিয়ে দিচ্ছে যে ওখানে এক লোক অনেকগুলো খেলনা, বেলুনের ঘোড়া, তারপরে কি বলবো মোটু পাতলু, এইসবের যে খেলনাগুলো আছে, এগুলো সে আমাকে দেখাচ্ছে। তো আমি সেটাও বুঝিনি। আমি পরে ওই পাশের যে আমি অনেকবার চেষ্টা করলাম যে না, আমি ঝামেলা না পড়ে আমি চলে আসতে চাইলাম। ও খাবে না, টাকাও নেবে না, সে আসলে খেলনা কি চাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। পরে আমি পাশে যে বাদাম দোকান, ওনাকে বললাম যে আসলে কি চাই। উনি বললো যে ও আসলে ওই খেলনাগুলো চায়। বলছে ওকে খেলনা দিয়ে না, কারণ ওকে একজন একটা বাস খেলনা দিয়েছে, ওটা ইউজ করে ও খেলছে না, ওটা ও আমার দোকানে রেখে দিয়ে চলে গেছে। তাই আমি চিন্তা তাহলে ওকে দিয়ে লাভ কি, যেহেতু খেলে না এগুলো, তো তাহলে সে আমাকে শুধু শুধু কেন বলছে। তারপরে সে আমাকে কোনো মতে ছাড়ছে না, সে আমাকে বারবার আমার সামনে এসে দাঁড়াচ্ছে এবং সে আমাকে বলছে না আমাকে ওইটা কিনে দিতে হবে। পরে আমি চিন্তা করলাম না, ছোট বাচ্চা না, যেহেতু সে ওটা যদি সে খুশি হয় তাহলে এটা অবশ্যই আমার করা কর্তব্য। পরে আমি তাকে ওই দোকানটাতে বললাম যে ভাই এগুলো খেলাগুলো কত করে? সে বললো যে এটার দাম 50 টাকা, তো আপনি নিলে আমি 10 টাকা কম দিতে পারি বাচ্চাটার জন্য। সে বললো যে না, ওইটা খেলবে না, সে শুধু শুধু নিয়ে নষ্ট করবে। তারপরে না, ঠিক আছে, বাচ্চাটা যদি এটাতে খুশি হয় আপনি ওই খেলনাটাই দেন। পরে তাকে আমি কিনে দিলাম। কিনে দেওয়ার পর বাচ্চাটা সত্যিকার অর্থে সে অনেক হ্যাপি, অনেক খুশি, এবং সে এত খুশি যে আসলে 2টা খেলনা নিয়ে এভাবে সে ধরে আছে। তাই আমি বারবার ছবি তোলার জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু সে এইটার তার খেয়াল নেই ছবির দিকে। সে হাসতে দেখে তার মুখে অনেক একটা নিষ্পাপ একটা হাসি। পরে এই হাসিটা দেখার পর আমি নিজেই লজ্জিত বোধ করলাম যে আসলে আমার উচিত ছিল তাকে প্রথমে কিনে দেওয়া, কিন্তু আসলে আমি জিনিসটা বুঝতে পারছিলাম না। কারণ অনেকে করে কি, এসব বাচ্চারা এইসব জিনিস কিনে নিয়ে ওরা আবার দোকানে বিক্রি করে দেয়, ওর বাবা মারা আবার বিক্রি করে দিয়ে টাকা করে নিয়ে নেয়। এরকম আমার মনে হচ্ছিল। পরে আমার এত ভালো লাগলো যে আসলে এই বাচ্চাটা ওইটুকু, হয়তো আমার জিনিসটা দাম 40 টাকা ছিল, কিন্তু এটাতে এত খুশি। আসলে এই টাকাটা লাখ টাকা দিয়ে কিনে পাওয়াটা অনেক ডিফিকাল্ট, পাওয়া যায় না আসলে। আর সে একটা পথ শিশু ছিল, জানি না তার বাড়ি ঘর আছে কিনা, বাবা মা কোথায়। পরে তাকে কিনে দেওয়ার পর খুব খুশি, পরে একটা অনেক কষ্ট করে একটা ছবি তুললাম। সে আমাকে যাওয়ার সময় সে আমাকে বলেছে ঠিক আছে জায়গা, বলে সে আমাকে বিদায় নিল। পরে জিনিসটা আমার মাথার মধ্যে খেলছিল আর কি। পরে ফেসবুকে এটা নিয়ে স্ট্যাটাস দিই ছবি সহ, অনেকে এটা নিয়ে পজিটিভ কমেন্ট করে, আমার বেশ ভালো লাগে আর কি। তো দেখি কতটুকু হয়েছে। ও মা, অনেক অনেক সময় গেছে, সরি, অনেক বড় করে ফেললাম। দেখলাম রফিক ভিডিওর ডায়েরির পার্ট 73, গতকালকে ছিল 72, আজকে 73তম পর্ব। সবাই দেখলেন, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। কালকে আবার দেখা হবে, বাই বাই।